আধিপত্যবাদ বিরোধী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশকে এগিয়ে নিতে দলমত নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আপামর জনসাধারণের অংশগ্রহণের কারণে জুলাই গণ অভ্যুত্থানে বিজয় এসেছে। জুলাই বিপ্লবকে বাঁচিয়ে রাখতে ঐক্যের বিকল্প নেই বলে জানান রাজনীতিবিদরা। বাকিটা জানাচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মানিক মিয়া এভিনিউয়ে কনসার্টের আয়োজন করে মনসুন কালচার অ্যালায়েন্স। ৩৬ জুলাই উদযাপনের এই আয়োজনে ঢল নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। তারা আজ কোনো আন্দোলনে নয়, এসেছেন ৩৬ জুলাই উদযাপনে। তাদের কণ্ঠে একটাই জোরালো বার্তা, কোনো বিভেদ নয়, ফ্যাসিবাদী বিরোধী ঐক্য যেন অটুট থাকে সব সময়। মঞ্চের সামনের সারিতে বসে আয়োজন উপভোগ করেন এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং জুলাই যোদ্ধারা। অনুষ্ঠানে বক্তারা বলেন, যারা জুলাই গণঅভ্যুত্থানকে নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ সবাইকে মিলে আমরা গড়ে তুলব। যে কোনো সংকটে, যে কোনো জাতীয় নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকব। আমরা জুলাই বিপ্লব আন্দোলন করে আমাদের লক্ষ্যে পৌঁছেছি, লক্ষ্য থেকে আমরা ইনশাআল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানে আপামর জনসাধারণের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আমি আজকের দিনে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ এবং আহত যোদ্ধাদের। ইনশাআল্লাহ আমরা আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারবো। যারা সেই 2024 সালে আমাদের পক্ষে, ছাত্র জনতার পক্ষে রাজপথে নেমেছিলেন, আমরা তাদেরকে আজকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে আমরা আজকে একটা ট্রিবিউট জানাচ্ছি। প্রধান অতিথির বক্তব্যে সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদী, ফ্যাসিবাদ বিরোধী যে বাংলাদেশ আমরা কায়েম করেছি, সেই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য দলবদ্ধ পথের সবাইকে ঐক্যবদ্ধভাবে এক নতুন বাংলাদেশ গড়ে তুলব। কনসার্টের শিরোনামহীন কুড়েঘর, আর্টসেল সহ দেশের একাধিক জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা গান পরিবেশন করেন। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।